মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে হয়? মিডল টার্ম ফ্যাক্টরটা করতে গেলে এই যে সমীকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে, আগে কি করতে হবে? এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনবে। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর এখানে ধ্রুবক। এই কন্ডিশনে থাকবে সমীকরণগুলো, তখনই এর মিডল টার্ম ফ্যাক্টর হবে। মিডল টার্ম ফ্যাক্টর মানে মিডিলে কে বসছে, এখানে এক্স বসছে, এটারই ফ্যাক্টর হবে। ওই জন্য একে বলে মিডল টার্ম ফ্যাক্টর। এবার এটাকে সলভ কিভাবে করব? আগে ধ্রুবক সংখ্যাটাকে দেখেছি আমরা, দুই আছে। এই এক্স স্কোয়ারের আগে কি আছে কি দেখতে হবে, কিছু নয় মানে এক আছে। যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার সঙ্গে এই ধ্রুবক সংখ্যাটা অলওয়েজ গুণ হবে সব সময়। তাহলে দুই একে কত হবে? দুই। এবার এবার মন দিয়ে শুনবে। এবার এই ধ্রুবক সংখ্যার আগে কি চিহ্ন আছে? মাইনাস। আর এক্স এর আগে কি আছে? কিছু নেই মানে এক আছে। এই যে ধ্রুবক সংখ্যার আগে মাইনাস আছে, এইটা দেখেই ডিসাইড করব কি না এটাকে আগে লসাউ করব। লসাউ করলে দুই একে দুই। এইগুলোকে এমনভাবে আমাকে ক্যালকুলেট করতে হবে মাইনাস করে যেন এক হয়। তাহলে এটা তো দুইকে তো আর কাটতে পারবো না লসাগু দিয়ে, তাহলে এখানে কি হবে? এখানে হয়ে যাবে দুই একে দুই। তাহলে দুই থেকে যদি এক বাদ দিয়ে দিই তাহলে এক পাচ্ছি আমরা। তাহলে বিয়োগ করে এক করে দিচ্ছি। করব এক্স আছে, এক্স করব। এবার সেকেন্ড বন্ধনী দেব, এখানে এক্স স্কোয়ার থাকবে, প্লাস এই একের জায়গায় হবে টু মাইনাস ওয়ান। আর এক্স ছিল এক্স, আর মাইনাস টু ছিল টু। মন দিয়ে দেখবে। এরপর কি হবে? এই সমীকরণ থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস দুইয়ের সঙ্গে প্লাস, প্লাসের সঙ্গে প্লাসে প্লাসে প্লাস হবে দুই, আর এক্স গুণ হবে, ঠিক আছে? কারণ এক্সটা দুজনের ক্ষেত্রে গুণ আছে, এটা তো এই এক্সটা এই দুজনের ক্ষেত্রে আছে। তাহলে টু এক্স করলাম। এবার প্লাসে মাইনাসে, এটা ভুল করবে না, প্লাসে মাইনাসে মাইনাস, সবারই এই ভুলটা হয়। এটা কিন্তু এর সঙ্গে গুণ হবে, তাহলে কি হবে? ওয়ান এক্স, মানে এক্স শুধু লিখবো, ওয়ান তো আর লেখা হয় না। মাইনাস টু লিখলাম, ঠিক আছে? এক্স কমন আসবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স বেরিয়ে গেছে, একটা এক্স পড়ে আছে, এক্স প্লাস টু। কি হলো? এখানে এক্স বের করে নিয়েছি, তাহলে এখানে এক দুটো এক্স ছিল, একটা এক্স চলে আসছে, তাহলে একটা এক্স পড়ে আছে। তাহলে এখানে আরেকটাতে এক্স এখান থেকে বের করে নিয়েছি, তাহলে এখানে দুই পড়ে আছে, ঠিক আছে? মাইনাস এখানে কিন্তু এক্স আছে, এখানে কিন্তু এক্স নেই। এখানে দুই আছে, এখানে দুই নেই, এখানে কিন্তু কমন যাবে না। তাহলে কি কমন যাবে? ওয়ান কমন যাবে। মাইনাস ছিল মাইনাস, আর ওয়ান কমন নিলাম, মাইনাস ওয়ান কমন নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর এটা মাইনাসে মাইনাসে এটাও হয়ে যাবে প্লাস। তাহলে এক তো কমন নিয়েছি, তাহলে দুই যেরকম আছে সেরকম থাকবে। এবার এবার যেটা হবে, কি করব না, এবার হচ্ছে এই যে দুটো সেম যদি আসে, তাহলে এই দুটো ভেতরের যে যেটা কমন নিয়েছে এটা, এই দুটো যদি সেম থাকে তাহলে বুঝে নিতে হবে অঙ্কটা ঠিক আছে। আর যদি সেম না আসে তাহলে বুঝে নিবে যে অঙ্ক ভুল আছে। তাহলে এই দুটো থেকে একটা আমরা নিয়ে নেব। আর আর যে এই ফ্যাক্টরটা পড়ে আছে এইটা একটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান। ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখো, এই সমীকরণটাকে এভাবেই সলভ করতে হবে, এভাবেই সলভ করতে হবে। এটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে?